আল্লাহর নবীর একজন আশিক পাগল গোলাম ছিল। সে নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে তাহার জিয়ারত করার জন্য, হজ করার জন্য ঘর থেকে বাহির হয়েছে। বাপ বেটা দুইজনে মিলে, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। বাপ বেটা দুইজন মিলে হজ করতে যায়। কয়জন? সবাই কোন কয়জন? দুইজনে মিলে হজ করতে যাচ্ছে বাপ আর বেটা। যাওয়ার পথে মধ্যে হঠাৎ করে বাবাটা রাস্তার মধ্যে ইন্তেকাল করলো। এখন যারা হজ করতে যাবে প্লেনের ভিতর চললেই মুহূর্তের মধ্যে মক্কায় নিয়ে যা, মদিনায় নিয়ে যা, জিদ্দার এয়ারপোর্টে নিয়ে যায়। কিন্তু আগে তো এই ব্যবস্থাগুলা ছিল না। এই বাচ্চাটা দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বাবা প্রতিমধ্যে অসুস্থ হওয়ার পরবর্তী এই বাবাটা হঠাৎ করে কি করলো, তার পেটটা ফুলে গেল, চোখটা উল্টে গেল, হঠাৎ করে চেহারাটা কালো বিচ্ছিত হয়ে গেল, একেবারে কালো আঙ্গার হয়ে গেল। একটু হওয়ার পরে হঠাৎ করে সন্তান তাকিয়ে দেখে বাবা মাটির মধ্যে শুয়ে পড়লো, কথা নাই বার্তা নাই। হঠাৎ করেই আমার বাবা ইন্তেকাল করলো। যুবকটা দেখতেছে এখানে আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, রাস্তার মধ্যে আমি একা একা যাচ্ছি। আমার এই বাবাকে কে দাফন করবে, কে কাফন পরাইব, কে কবর খুঁজবে, কে কাঁধে কইরা কবর পর্যন্ত নামাবে? ও মুন্সিগঞ্জের গৌসুল আজমের বাবারা, শুনো একটু গভীর মনোযোগ। আল্লাহর নবীর প্রেমে যদি আপনি পড়েন, আল্লাহর নবী মদিনায় থেকে আপনাকে আমাকে দেখে সাহায্য করার ক্ষমতাও রাখে। কথা কোন থেকে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আশিক হন, প্রেমিক হন। নবীর প্রেমে চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি কোনো পাগলাই যদি ফালাইতে পারে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে পাগলা আমাকে না দেখলেও কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোথাও আমি নবী তোমাকে মাহরুম করব না। বাপ বেটা দুজনে মিলে এবার কান্নার রোল পড়ে গেল। বাবাই মারা গেল। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে বাবার লাশের পাশেই ঘুমিয়ে পড়ছে। কি করছে? জোরে কোন কি করছে? আপনারা তো ঘুমান নাই, একটু আওয়াজ দিয়ে কোন কি করলো? বাবাই লাশ হয়ে আছে, সন্তান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। দেখা যাক সকালবেলা কিছু লোকজনকে ডেকে আমার বাবার লাশটা দাফন করা যায় কিনা। আগে তো লাশ আনার কোনো ব্যবস্থা ছিল না, এই জায়গাতেই মাটি দিতে হবে। চিন্তা করতে লাগলো। বাবার চোখটা উল্টে গেল, চেহারাটা কালো হয়ে গেছে, পেটটা ফুলে গেছে। মানুষ দেখলে বলবে লোকটা বেশি ভালো ছিল। মানুষ মারা গেলে কিছু আলামত থাকে, ভালো খারাপের লক্ষণ। চেহারা যদি হলুদ রঙের হয়, ঘাম ঝরতে থাকে, আল্লাহর নবী বলেন, ও জগৎবাসী শুনো, চেহারার মধ্যে ঘাম ঝরে, চেহারাটা হলুদ রঙের হয়, ছিল কালো, মরার পরে চেহারাটা আলোকসজ্জা হয়, সাদা হয়, নূর ফুটে। মনে রাখবা এই ব্যক্তিটার এই আলামতগুলা জান্নাতবাসী হওয়ার একটি লক্ষণ। কোন সুবহানাল্লাহ। এই সন্তানটা কাঁদে, বাবাকে নিয়ে আমি কি করব? এবার চিন্তার কোনো কারণ নাই। হঠাৎ করে কাঁদতে কাঁদতে বাবার লাশের পাশেই অজান্তে ঘুমিয়ে পড়ছে। ঘুম না, ঘুম না, তন্দ্রা ভাব। কে কি বলে শুনতে পারি, কিন্তু আমি চোখে দেখি না, হাত দিয়ে ধরতে পারি না। একটু ঘুম ঘুম ভাব, তন্দ্রা ভাব চলে আসছে। হঠাৎ করে দেখলাম সাদা পোশাক পরিহিত একজন বড় বুজুর্গ ওই বাবার লাশের পাশে আইসা আমার বাবার চেহারার ভিতরে চোখটা যে উল্টে গেছিল, ও মুন্সিগঞ্জের আব্বারা, যেই মাত্র হাতটা দিয়ে চোখের ভিতরে লাগাইলো, উল্টে যাওয়া চোখটা সাথে সাথে ভালো হয়ে গেছে। তাকিয়ে দেখতে লাগলাম, 15 আমি এখনো ঘুমাই নাই, দেখি কি হয়। তাকিয়ে দেখতেছে, আমি হঠাৎ করে দেখলাম ওই ঘুমের মধ্যে তন্দ্রা ভাবের ভিতরে চেহারার উপরে ওই বুজুর্গ ব্যক্তিটা যেই মাত্র হাত বুলাইয়া দিল, চেহারাটা ছিল কালো। হাত লাগানোর কারণে সাথে সাথে চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি তাকে দেখলাম, দেখি কি হয়। ওই ব্যক্তিটা আমার বাবার পেট ফুলে গিয়েছিল, যেই মাত্র বাবার পেটের উপরে হাতখানা লাগাইলো, এত উঁচা পেট বিচ্ছিরি দেখা যাচ্ছিল। হঠাৎ করে হাত লাগার কারণে আগের মতো স্বাভাবিক অবস্থায় পেটটা আবার ফিরে এসেছে। এই তিনটা কাজ করে ওই ব্যক্তি যখন চলে যাচ্ছিল, ও মুন্সিগঞ্জের আব্বারা, মনের কান লাগান, গভীর ভাবে খেয়াল করুন।
ওই ব্যক্তিটা যখন চলে যায়, এখন ওই সন্তান ঘুমের মধ্যেই মনের অজান্তে হাত দ্বারা ওই ব্যক্তির জামাটা টেনে ধরছে। কে গো তুমি? আমার বাবারে তোমার উপকার করলা, চক্ষু ভালো করলা, চেহারা সুন্দর করলা, উঁচা পেটটাকে সুন্দর স্বাভাবিক করে দিলা, আমাকে না জিগাইয়া না বইলা কোন দিকে চলে যাও? একটু দাঁড়াও, আমাকে তোমার পরিচয়টা দাও, এরপরে তুমি এখান থেকে চলে যাইবা। কন্যা সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। এবার আপনি যেতে পারবেন না, পরিচয়টা দেন। জামার আজকেন জামার কিনারা টেনে ধরছে। এই মাত্র ওই ব্যক্তিটা ফিরা বলল, পাগলা রে, ওহো পাগলা, যেই নবীকে দেখার জন্য, যেই নবীর রওজা জিয়ারত করার জন্য আজকে এতগুলো জায়গা হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসেছ, আজকে রাস্তার মধ্যে আইসা তোমার বাবা ইন্তেকাল করলো, চেহারাটা বিচ্ছিরি হইলো, চোখ উল্টে গেল, পেট ফুলে গেল, ওই নবীর রওজা তাহার জিয়ারত করতে যাইবা, পথের মধ্যে এরকম বিচ্ছিরি অবস্থা। ওই নবীর নাম শুনছনি? কোন নবী? রাহমাতাল লিল আলামিন। কন্যা সুবহানাল্লাহ। আমি আর কেউ না, তোমাদের মহব্বতের নবী, ভালোবাসার নবী, তোমাদের কাঙ্ক্ষিত নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় না, তোমার বাবাকে সুস্থ করার জন্য, সাহায্য করার জন্য, তোমার বাবাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য আমি নবী মদিনা থেকে এইখানে তোমার বাবার লাশের পাশে চলে এসেছি। আর যারা কন্যা সুবহানাল্লাহ। মুন্সিগঞ্জের মানুষ, নবী যদি মদিনা থেকে মৃত মানুষকে ওই জায়গায় এসে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে, জ্ঞান থাকলে জবাব দেন। ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িরা যদি নবী নবী কইরা ঘুমাইয়া যান, আপনার রোগ বিমারি, আপনার পেরেশানি ওই নবী আয়েশা দূর করে দিতে পারে কিনা? আস্তে বলেন যে পারে কিনা? আর হাত তুলে বলুন পারে কিনা? বলুন ইয়া রাসূলুল্লাহ। কেউ চান দাদা ঘুমের মধ্যে আছেন? বাড়িতে গিয়া দাদিরে কইয়েন ভালো কইরা ঘুমাইছি, ওয়াজটা শুনেন। মদিনার নবী রাহমাতাল লিল আলামিন যদি ওই মৃত ব্যক্তির পাশে আয়েশা সুস্থ করতে পারে, আপনাকে আমাকেও সুস্থ করবে। জিজ্ঞেস করবেন, ওই ইমাম সাহেব শেরপুরি হুজুর, জানতাম চাই কোন আমলের বদলতে ওই ব্যক্তিকে আল্লাহ এত সম্মান দিল, এত ইজ্জত দিল? আমি বলবো দুইটা আমলের বদলতে আল্লাহ ইজ্জত দিছে, সম্মান দিছে। সুবহানাল্লাহ। কয়টা আমলের বদলতে? দুইটা আমলের বদলতে। হালাল টাকা দিয়ে নবীর প্রেম নিয়ে মদিনায় যাচ্ছিল, ওই সন্তান জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবার এমন কোন ভালো আমল ছিল যেই আমলের বদলতে আপনি নবী বাবাকে সাহায্য করার জন্য এখানে এসেছেন? আল্লাহর নবী বললেন, তোমার বাবা দৈনিক আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করত। যে ব্যক্তি নবীর প্রেমে দুরূদ পড়ে, মিলাদ পড়ে, কিয়াম করে, ওই ব্যক্তিটা বেইজ্জতি হইয়া, লাঞ্ছিত হইয়া, অপমানিত হইয়া মারা যাবে রে। আমি নবীর ভালো লাগে না, আমি নবী মদিনার থেকে তার সম্মান বাড়ানোর জন্য তার কাছে চলে এসেছি। কোন সুবহানাল্লাহ। আরে যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আজকে বড় সুন্দর কইরা বলছে, আপনাদেরকেও আমি বলি বাবারা, ইমাম সাহেবের সাথে শত্রুতামি থাকবে, ব্যক্তির সাথে শত্রুতামি থাকবে, নবীর সাথে কোনো শত্রুতামি আমাদের থাকবে? নবীর সাথে শত্রুতামি আছে? আমি যেদিন প্রথম জুমায় এই মসজিদে আমি জুমার আলোচনা করেছিলাম, আগস্টের 9 তারিখে আপনাদের মসজিদে আমি এসেছি, সম্ভবত দিনটা ছিল বৃহস্পতিবার, পরের দিন আগস্টের 10 তারিখ শুক্রবার ছিল, 2023 সাল। আমি এই মিম্বারের মধ্যে বসে একটা কথা বলেছিলাম, অমুক ব্যক্তির সাথে আমার শত্রুতামি আছে, অমুক ব্যক্তির সাথে আমার ঝগড়া ফাসাদ আছে, ওই ব্যক্তিটা দাঁড়াইয়া মিলাদ করে, ওই ব্যক্তিটা নবী নবী কইরা কান্দে, ওই ব্যক্তির সাথে শত্রুতামি কইরা আমি যদি মিলাদের বিপক্ষে যাই, নবীর বিপক্ষে যাই, দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। কথা কোন ঠিক কিনা? আপনার সাথে আমার হাজারো শত্রুতামি থাকতে পারে, রাহমাতাল লিল আলামিন আপনার জন্য যেমন দয়াবান, আমি পাগলের জন্য তেমন দয়াবান। চিন্তা করুন, ঠিক কিনা? অতএব ব্যক্তির স্বার্থে আমরা কখনো নবীকে ছাড়বো না। এই চারটা আওয়াজটা কম আসে। কি মুক্তার ভাই, নেতা সাহেবের স্লোগান তো ঠিকই হয়, জুড়ে কম, আমরা ব্যক্তির স্বার্থে নবীকে ছাড়বো না।
জামাল ভাইয়ের সাথে আমি রাত দিন 24 ঘন্টা ঝগড়া করব, আওলাদ ভাইয়ের সাথে রাত দিন 24 ঘন্টা ঝগড়া করব, কিন্তু আওলাদ ভাই নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আমি দিব না, এই দোকানি আমি করব না। ওয়াজ বুঝেন নাই মনে হয়। আওলাদ ভাইরা কেন বিনা? কি হাজির সাহেব ঠিক আছে? আপনি তো দামি মানুষ, এই কথাটা মনে হয় আগে শোনেন নাই। একজন হাদিস সাহেব 10 জনকে সুপারিশ করবে, আর একজন হাজী সাহেব 400 ব্যক্তিকে সুপারিশ কইরা জান্নাতে নিবে। শুনছিলেন আগে? কত ইজ্জত আপনাদের। এই জন্য বলি, যদি কোনো ব্যক্তি নবী নবী করে, আমি পাগলাই তার বিরোধিতা করব, নবীর বিরোধিতা করব না। রাজি আছি না নাই? সবাই কোন আছি না নাই? এই জন্য আপনাদেরকে বলেন, বাবাজিরা আমার, আমরা যারা আছি যতদিন পর্যন্ত বাঁচবো নবীর পক্ষে বাঁচবো, নবী নবী কইরা বাঁচবেন। যদি কোনো পাগলাই এই দুনিয়াতে নবী নবী কইরা যাইতে পারে, মনে রাখবেন একটা কথা, কত মানুষ কত কি করলো। একটা জিনিস শুধু খেয়াল করেন, এই যে আমার আমিন হক বাজান কিছুদিন আগে স্ট্রোক করছিল, দেখেন এত একজন সুস্থ মানুষ শীতের মধ্যে যেদিন স্ট্রোক করে ফজরের নামাজ পড়লো, আমার স্পষ্ট মনে আছে, মুসাফা করলাম, এত একজন সত্য মানুষ, উনি কখনো হারবে না। এই মানুষটা যেই মাত্র বিছানায় পড়ে গেছে, একা উঠা প্রস্রাব করতে পারে না, পায়খানাও করতে পারে না, ঠিক কিনা? একটুখানি রোগ হওয়ার কারণে আল্লাহ আপনাকে বিছানার মধ্যে ফেলাইয়া দিছে, ওইটা প্রস্রাব পায়খানা করতে পারেন না। একটা কথা খেয়াল রাখেন, আজরাইল যেদিন আপনার ঘরের দুয়ারে আসবে, এই আজরাইল মার সুরতে আসবে না, বাবার সুরতে দয়া নিয়ে আসবে না, আজরাইলের বিকট চেহারা নিয়ে আপনার সামনে আসবে। কেমন চেহারা কিতাবের মধ্যে এসেছে, আজরাইলের পা যদি থাকে জমিনে, আজরাইলের মাথাটা থাকবে আসমানে। এই আজরাইল কত বড়, এত বড় আজরাইল বিকট চেহারা নিয়ে আপনার সামনে আসবে। যদি আপনার আমল ভালো হয়, নবী নবী কইরা যাইতে পারেন, নবীর পক্ষে থাকতে পারেন রে, ওই নবী রাহমাতাল লিল আলামিন ওই মৃত্যুর সময় আপনাকে দেখা দিবে। ওই দেখার কারণে মুহূর্তের হাজারো কষ্ট যন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে, টের পাবে না। সুবহানাল্লাহ, টের পাবে না। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, এই 7 তবক আসমান জমিন, কথাটা বুঝেন কি বলছি? 7 তবক আসমান জমিন যদি কারোর বুকের মধ্যে চাপিয়ে দেওয়া যায়, এটা যতটা না কষ্ট হবে, তার চাইতেও বেশি কষ্ট হবে একজন মানুষের রূহ বাহির হতে। আল্লাহু আকবার কইতেন না? মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী বলেছেন, যদি কোনো ব্যক্তিকে 300 তরবারির আঘাত করা হয়, কিংবা হাতের থেকে এই চামড়াটা উল্টা ভাবে জীবিত মানুষকে সুলানো হয়, পায়ের থেকে আপনার চামড়াটা সুলানো হবে, যতটা না কষ্ট হবে, এর চাইতেও বেশি কষ্ট হবে একজন মানুষের রূহ বাহির হতে। একজন মানুষের রূহ বাহির হতে। এই কথাটা যখন নাযিল হলো, এক সাহাবী তিনি বলতেছেন, আমি যখন কুরআনুল কারীম পড়তে থাকলাম, সূরা কিয়ামার মধ্যে একটা আয়াত আছে, যারা ঈমানদার ওই ব্যক্তিরা এমন ভাবে রূহ কবজ হবে, এমন ভাবে তার রূহটা বাহির হবে, একটা শিশু সন্তান মার স্তনের দুগ্ধ পান করতে করতে যেইভাবে ঘুমিয়ে যায়, ঈমানদারের রূহটা আল্লাহ সেইভাবে বাহির করবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। বাবাজিরা আমার, দেখেন খেয়াল করেন, আপনি যারা আছি যত বাহাদুরি করি না কেন, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবরে যাওয়ার আগে যদি আল্লাহ আল্লাহ রাসূলকে, মা বাবাকে, ওলিয়া উলিয়াদেরকে রাজি খুশি করে যাইতে পারেন, দেখবো আমরা অন্ধকার কবর, আমরা দেখবো একটা বৃষ্টি হলো কাদা মাটির ঘর, ওই ঘরে রেখে ডাকতে দেরি হবে। হাদিসের মধ্যে আসছে, তার ডানে 70 গজ, বামে 70 গজ, বিশাল বড় প্রশস্ত জায়গাটা আল্লাহ করে দিবে একজন মুমিন মুত্তাকি মানুষের জন্য, জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। ও মুন্সিগঞ্জের আব্বাজিরা, গৌসুল আজম সুন্নি জামে মসজিদের বাবারা,
আরেকটু খেয়াল করেন, এই কবরে আপনাকে আমাকে যেতে হবে। এই জন্য আপনাকে আমি বলবো, কবরে যাওয়ার আগে এমন আমল করেন, মৃত্যুটা দেখে ভয় পায়েন না। যদিও আমরা ভয় পাই, মৃত্যুকে সআদরে গ্রহণ করেন, মৃত্যুর জন্য আগের থেকেই প্রস্তুতি নেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাবের ভিতরে হাদিসটা এসেছে। আল্লাহর নবীর যেই মাত্র ওয়াফাত হবে, এমন সময় যখন আজরাইল ঘরের মধ্যে আসলো, আল্লাহর নবীকে সালাম দিল। লম্বা কথা সংক্ষেপ বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনাকে ইখতিয়ার দিয়েছে দুইটা, হয় এই দুনিয়াতে থাকবেন, না হয় ইলার রাফিকে, বন্ধুর সন্নিকটে চলে যাবেন, আপনি কোনটা নেবেন? আল্লাহর নবী আস্তে করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, উম্মতকে দেখার জামিনদার আমি নবী নিলাম, আর আমি আমার মাওলার সাথে দেখা করার প্রস্তুতি নিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীর চোখ দিয়ে পানিটা টপ টপ করে পড়ে। বুখারীর মধ্যে এসেছে তাজা হাদিস, এরকম ভাবে সব সাহাবীরা আল্লাহর নবীর সামনে কান্না করে। ইমাম হাসান কান্দে, ইমাম হুসাইন কান্দে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, নবীজির স্ত্রী আয়েশা কাঁদে, মাইমুনা কাঁদে, সব স্ত্রীরা কান্না করে। এমন সময় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজটা একটু বেশি হয়ে গেল। মা ফাতেমা কান্না থামাই না, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, একটু আমার কাছে আসো। মারহাবা কোন, আওয়াজ রাখেন মারহাবা। নবীজি আমার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া নবীজি অসংখ্য সাহাবী, অসংখ্য স্ত্রীদের মাঝ থেকে বাছাই করে নবীজির মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির খুব কাছে টেনে আনলেন। কেন? ফাতেমা বেশি আহাজারি করতেছিল, কান্না করতেছিল। নবী তাকে কাছে নিয়ে কানে কানে কি যেন একটা বললেন, সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ, নবীজি কানে কানে কিছু বললেন, আর মা ফাতেমাতুজ জাহরার কান্নাটা থেমে গেল, উনি মুস্কে হাসি দিল। সুবহানাল্লাহ। নবীর প্রেম যদি আপনার ভিতরে থাকে, মৃত্যুটা আপনার জন্য হাসির একটি পাত্র মাত্র। চিল্লায় বলেন ঠিক কিনা? মা ফাতেমা বলতেছে, রাহমাতাল লিল আলামিন আমার কানে কিছু একটা বলল, আর আমার কান্না থেমে গেল, আমার মুখে হাসি চলে আসলো। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ওফাত হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকার মাথার মধ্যে কতটা ঘুরঘুর করে চিন্তা করি, আমার নবীর ওফাতের সময় সবচাইতে বেশি কান্না করছিলেন মা ফাতেমা। এখন মা ফাতেমারে ডাক দিয়ে বলে, আয়েশা, ও ফাতেমা, ফাতেমা রে, আমরা সবাই কান্না করলাম, তুমি সবচাইতে বেশি কান্না করলা। ফাতেমা রে, ও ফাতেমা, রাহমাতাল লিল আলামিন তোমাকে ডাকলো, কানে কানে কিছু একটা বললো, বলার পরে তোমার কান্না মাখা মুখটা হাসিতে ভরে গেল, হাসিতে তোমার মুখটা আনন্দময় হয়ে গেল। কেন জানতে চাই, নবী তোমাকে কানে কানে কি বলছিল, জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফাতেমাকে কানে কানে কি বলল? আয়েশা জিজ্ঞেস করলো। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিচ্ছেন, জগৎবাসীরে শোনো, আমি নবীজির কন্যা ফাতেমা, নবীজি দুনিয়া থেকে ওফাত হবে, নবীজি দুনিয়াতে থাকবে না। আমি ফাতেমা চিন্তা করলাম, যে জগতে নবী থাকবে না, ওই জগতে আমি ফাতেমা কি করে বাঁচবো? যে দুনিয়ায় নবী থাকবে না, ওই দুনিয়াতে আমি কি করে চলাফেরা করব? চিন্তা কইরা কান্নাটা বেড়ে গেল। আল্লাহর নবী আমার মনের বেদনা, দুঃখটা বুঝা ডাক দিল, ফাতেমা রে, ও ফাতেমা, আয় একটু আমার কাছে আয়। ডাক দিয়ে কানের কাছে যাই আমাকে গুনগুনায়া বলল, এই যে আমার পরিবার দেখতেছ, এই যে আমার আহলে বায়াত দেখতেছ, এই যে আমার সাহাবায়ে কেরাম দেখতেছ, সবগুলা সাহাবী এবং আহলে বায়াত স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম আমি নবীর সাথে আমার ওফাতের পরে তুমি ফাতেমা সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ।
এই কিতাব প্রমাণ করে নবীজির ওফাতের পরে 6 মাস পর্যন্ত কেউ আর ইন্তেকাল করে নাই। সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছিল তিনি কেউ না, তিনি হলেন আপনার মা, আমার মা, জগতের মা ফাতেমাতুজ জাহরা। সুবহানাল্লাহ। দেখেন নবীজির প্রাণের বিরহ বেদনা কতটুকু হলে পরে দুনিয়াতে চলাফেরাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে ইন্তেকালের পরে ওই আওয়ামে বরজাখের ভিতরে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি ফাতেমা কাটাতে পারবো, এটা শুনেই আমার আনন্দিত লাগতেছে। আর আপনি আর আমি মিয়া সাহেব মরতাম না, কিন্তু ফজরের নামাজও মসজিদে আসতাম না, নামাজও পড়তাম না। কেউ রহিম দাড়ি দাদাই জানে 3 জন 4 জন 5 জন 7 জন ফজরের নামাজে সামান্য একটু গরম হয়েছে, কত বড় হুজুর মিশা কত নামাজ পড়ছে, কত দোয়া দরুদ পড়ছে, একটা বার কি চিন্তা করছেন দুনিয়ার গরমের জন্য নামাজ পড়ে জাহান্নামের গরম থেকে বাঁচার জন্য, হাসরের ময়দানের গরম থেকে বাঁচার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? শেষ আর জোরে কোন আছে না নাই? দুনিয়ার জগৎ থেকে বাঁচার জন্য আমরা ইস্তেগফারের নামাজ পড়লাম, কত দোয়া করলাম, মান ভরাইলাম, প্রচন্ড রোদের ভিতর দাঁড়িয়ে নামাজ পড়লাম, মসজিদে ফ্যান ঘুরে একটু সামান্য গরম সহ্য করতে না পাইলাম মাঠে গিয়া নামাজ পড়লাম। হাসরের মাঠের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, হাসরের মাঠের উত্তপ্ত আতাপ থেকে বাঁচার জন্য, ফুলসিরাতের পুর পার হওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে। সবাই কয় না, ওরা ভাবতেছে এই যে যুবকরা যে আমরা পড়তাম না, নামাজও পড়তাম না, কেউ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। গরম সহ্য হয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হলেও জাহান্নামের উত্তপ্ত আগুন 1 সেকেন্ডের জন্য আল্লাহ বন্ধ করবে না। ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা, এটা উত্তপ্ত আগুনের উপর দিয়ে এটা চলমান। অতএব ওই ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই পড়তে রাজি আছে না নাই? আপনি শুধু জুমার নামাজ পড়লেই শেষ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কোন ইনশাআল্লাহ? সবাই বলে না ইনশাআল্লাহ। মক্কা নগরের হজের ফজিলত নিয়ে 2-4টা কথা বলে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন এই হাজীদের অনেক ফজিলত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হজ করতে হবে, হজের পুঙ্খানুপুঙ্খানু হুকুমগুলা আদায় করে। 1 টাকা যদি হারাম থাকে হজ করার মধ্যে, ওই হজ আল্লাহর দরবারে পৌঁছবে না। সবাই কোন পৌঁছবে না। আর যদি টাকাটা হালাল হয়, হজের প্রত্যেকটি হুকুম আহকাম যদি সঠিকভাবে আদায় করা যায়, আল্লাহর নবী বলতেছেন ওই হাজির হজ কবুল হওয়ার কারণে তার পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে 400 লোককে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। কত? 400 লোককে সুপারিশ করে জান্নাতে নেবে। একজন হাফেজে কোরআন মাত্র 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেয়, আর একজন হাজী সাহেব 400 লোককে সুপারিশ করে জান্নাতে নিয়েছে। মর্যাদা দিয়েছে কে? আপনি আল্লাহ কইলেন না, আল্লাহর নামটা কোন? এটা কোন এমপি মন্ত্রী কারণ নাম নেওয়ার জন্য বলছেন আল্লাহর নাম, বলেন সম্মান দিছে কে? আল্লাহ সম্মান দিয়েছেন। এই হজের কত ফজিলত, হজ কিভাবে করবেন? হজের মধ্যে প্রথম ফজিলত হচ্ছে, প্রথম একটা কাজ হচ্ছে ভিতরে তাকওয়া লাগবে। কি লাগবে? এই তাকওয়া ছাড়া হজ আল্লাহর দরবারে পৌঁছবে না। হজের তাকওয়া হচ্ছে আপনি প্রত্যেকটি কাজ যখন করবেন মনের ভিতরে এই ইরাদা, এই নিয়ত রাখবেন এই কাজটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, পৃথিবীর কাউকে দেখানোর জন্য করি না। আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে হজ করতে হবে? ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাবের 4 জন ইমামের একজন শ্রেষ্ঠ ইমাম। ইমাম মালিক বর্ণনা করেন, আমি ইমাম মালিক যখন মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় রাহমাতাল লিল আলামিনের রওজায়ে তাহার জিয়ারত করার জন্য যাইতাম, জিয়ারত করতে যখন যাইতাম রে, আমি ইমাম মালিকের পায়ের মধ্যে জুতা রাখতাম না। কোন সুবহানাল্লাহ। এখন তো অনেক ভালো সুব্যবস্থা আছে,
মসজিদে নববী বলেন, মসজিদে কুবা বলেন, সব জায়গার ভিতরে এসি লাগানো আছে, বড় পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আজ থেকে প্রায় 1200 বছর আগে, 1000 বছর আগের কথা, এসি ছিল না। এত উত্তপ্ত গরমের মধ্যে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মদিনা শহরের আনাচে কানাচে যখনই আমি ঢুকতাম, মদিনার এরিয়ার ভিতরে যেই মাত্র আমি প্রবেশ করতাম, আমি ইমাম মালিকের পায়ের থেকে জুতাখানা খুলে নিতাম। জিজ্ঞেস করা হলো, ওই ইমাম মালিক পায়ের জুতা কেন খুলো? ইমাম মালিক জবাব দিচ্ছে, পায়ের জুতাটা আমি এই জন্য খুললাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই জমিনের মধ্যে শুয়ে আছে। আর এই জমিনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত বেশি এটা জানেন উনি? আহমদিয়ার কান্নাইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আরশ সে জিয়াদা মর্তবা ওয়ালা রওজায়ে রাসূলুল্লাহ কা, উস রওজায়ে রাসূলুল্লাহ কি, চিল্লায়ে পড়না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ আজিমের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। কিন্তু পৃথিবীর মানুষ তোমরা কি জানো, ওই আরশে আজিমের চাইতে রাহমাতাল লিল আলামিন যেই জায়গার মধ্যে পিঠ মুবারক লাগাইছে, যেই জায়গার মধ্যে রাহমাতাল লিল আলামিন শুয়ে আছে, যেই জায়গার মধ্যে রাহমাতাল লিল আলামিন উম্মতি বলে কাঁদে, ওই রওজায়ে আতহারের ফজিলত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কদম মুবারক, পিঠ মুবারক লাগার কারণে আল্লাহ পাক আরশে আজিমের চাইতে মর্যাদাবান করে দিয়েছে। ইমাম মালিক বলে, যেই জায়গার এত মর্যাদা শুধু নবীজির পিঠ মুবারক, কদম মুবারক লাগার কারণে, ওই জায়গার ভিতরে আমি ইমাম মালিক জুতা পাই দিয়ে কেমনে হাঁটবো? খেয়াল করেন, জুতা পাই দিয়ে হাঁটলে 1 কেজি গুনাহ হবে না, জুতা পাই দিয়ে হাঁটলে 5 কেজি গুনাহ হবে না, জুতা পাই দিয়ে হাঁটলে বিদআত হবে না, জুতা পাই দিয়ে হাঁটলে সুন্নাতের খেলাফ হবে না। ইমাম মালিক কেন জুতা নিয়ে হাঁটে না? ইমাম মালিক বলে, আমি হজ করতে এসেছি, আমার প্রথম প্রেমের সম্পর্ক হইল মদিনার নবীর সাথে। কোন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী যদি খুশি হয়, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা? আর যদি মদিনাওয়ালা নবীর চেহারাটা কালো হয়ে যায়, মদিনাওয়ালা নবী সন্তুষ্ট না হয়, ওরে মুন্সিগঞ্জের আব্বারা, গৌসুল আজম সুন্নি জামে মসজিদের বাবারা, হাজারো বছর হজ করতে পারো, সিজদা দিতে পারো, সেটা আল্লাহর রাহে কখনো পৌঁছবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হজ করতে যাওয়ার আগে আপনার ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, নিয়ত এবং মহব্বতটা বেশি বাড়াইতে হবে। জিজ্ঞেস করবেন, ও শেরপুরি হুজুর কিভাবে মহব্বত আর কিভাবে ভালোবাসাটা বৃদ্ধি করব? শুনেন, আপনাদেরকে শোনাচ্ছি। অনেক মানুষ নিয়ত করে হজে যায়, এরকম ভাবে আজ থেকেও অনেক বছর আগে অনেক হাজিরা হজ করতে যাইতো।